বিপিসি কোন ব্যাংকের এক্সচেঞ্জের ব্যবহার করছে, কিভাবে অ্যাডজাস্ট করছে, এই জায়গাটা তারা পরিষ্কার করে বলেনি, তাদের মেথোডোলজিতেও নেই। দাম কেন কমছে না? বিপিসির পুরা মেথোডোলজিটাই ফল্ট। বিপিসির যে মেথোডোলজি, সেই মেথোডোলজিতেই আসলে ভুল আছে। কারণ সেখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে। বিপিসির মার্জিন ধরা হচ্ছে ইউটিলিটির উপরে, যেটা কিনা কোনো গ্লোবাল প্র্যাকটিসেই নেই যে ইউটিলিটির ইম্পোর্টের উপরে কোনো প্রতিষ্ঠানের, সরকারি কোনো প্রতিষ্ঠানের মার্জিন ধরা হয়। সেখানে 3 থেকে 5% মার্জিন ধরা হচ্ছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বিপিসির যে মেথোডোলজি, সেখানে অনেক বেশি লেয়ারে ভ্যাট ট্যাক্স রাখা আছে। বিআরসির সাথেও যদি আমরা তুলনা করি, বিআরসিতে মাত্র 3টা লেয়ারে ভ্যাট ট্যাক্স রাখা আছে, যেখানে বিপিসিতে 7টা লেয়ারে ভ্যাট ট্যাক্স রাখা আছে, যেটাও কিনা আসলে ঠিক না। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জ রেটের যে অ্যাডজাস্টমেন্ট, বিপিসির ক্ষেত্রে ওটা পরিষ্কার না। বিপিসি কোন ব্যাংকের এক্সচেঞ্জের ব্যবহার করছে, কিভাবে অ্যাডজাস্ট করছে, এই জায়গাটা তারা পরিষ্কার করে বলেনি, তাদের মেথোডোলজিতেও নেই। দাম কেন কমছে না? বিপিসির পুরা মেথোডোলজিটাই ফল্টি। বিপিসির মেথোডোলজি থেকে বের হয়ে যদি আমরা বিআরসির মেথোডোলজিতেও যাই, তাও 10 টাকা কমানো সম্ভব। আমাদের মেথোডোলজিতে সেটা 15 টাকা কমানো সম্ভব। যদিও মানে সরকার বলেছিল যে বিআরসি মেথোডোলজি ব্যবহার করে বিআরসি তেলের দামটা নির্ধারণ করবে, সেখানেও আমরা একটা ব্যত্যয় দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখছি যে বিআরসি কিন্তু আসলে তেলের দাম এখনো নির্ধারণ করতে শুরু করেনি। সরকার নিজেই নির্ধারণ করছে এবং 50 পয়সা, কোনো মাসে 1 টাকা, কোনো মাসে 1 টাকা 25 পয়সা দাম হচ্ছে। সেটা একটা কারণ, মূলত মেথোডোলজিগত কারণেই দামটা এখনো কমছে না। আর আরটিআই নিয়ে একটা প্রশ্ন ছিল, আমরা তো পুরোপুরি উপস্থাপন করেছি যে আমাদেরকে কেন তথ্য দেওয়া হয়নি। মূলত যে আমাদের ন্যাশনাল সভারেন্টি সিকিউরিটি কে থ্রেট করবে, এরকম একটা জায়গা থেকে আমাদের আরটিআই একটা 2 পর্যায়ে রিজেক্ট করা হয়েছে। আমরা লাস্টে শুনানিতেও গিয়েছি, সেখানে বলা হয়েছে যে যে তথ্য আছে সেগুলো বের হলে আমাদের আমাদের জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে।